গাজীপুরে ছাত্রদের উপর হামলার ঘটনার পর থেকে কিন্তু অন্তর্বর্তীন সরকার বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আর বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা কিন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগের বিপক্ষে তাদের চরম অবস্থান তৈরি হয়েছে এবং শুরু হয়েছে যৌথ বাহিনীর ডেভিল হ্যান্ড অভিযান, চিরুনি অভিযান। যেই অভিযানে মানে চিরুনি অভিযান বলতে বোঝায় একটা চুল পরিমাণ জিনিসও তাদের সামনে থেকে মানে চলে যেতে পারবে না, সেগুলোও তারা চেক করবে বা ধরবে, সেগুলোও তারা তদন্ত করবে। তা সেই অভিযান শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর তারপরেই আরেকটা ঘোষণা এসেছে, আওয়ামী লীগের মহাবিপদ, আওয়ামী লীগ নামটা হয়তো এবার নিষিদ্ধ হতে যাচ্ছে। যে আওয়ামী লীগ মাত্র 6 মাস আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে কিন্তু তারা নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। সেই আওয়ামী লীগ নাকি এখন নিষিদ্ধ হতে যাচ্ছে। 5 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা রিট করেছিল এবং পরের দিন 24 ঘন্টা পরেই তারা রিটটা আবেদন খারিজ করে নেয়। কারণ তারা বুঝতে পেরেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ নয়। আসলে খাতা কলমে কোনো দলকেই নিষিদ্ধ করা যায় না, যেটা আপনারা জামাত শিবিরকে দেখেছেন। জামাত শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, সেটা কি হয়েছে? জামাত শিবির আর দ্বিগুণ শক্তি নিয়ে রাজনৈতিক মাঠে ফিরে এসেছে। তারা এখন রাজপথ দখল করে আছে, তারা সরকারের বিভিন্ন পর্যায়ে সবকিছু দখল করে আছে। বিশেষ করে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত নাকি জামাতের আন্ডারে চলে গেছে, ইসলামী ব্যাংক জামাতের আন্ডারে চলে গেছে। আর সেই আওয়ামী লীগ এখন কোথায়? কেউ গরুর গোয়ালে, কেউ ছাগলের খামারে, কেউ কলা পাতায় শুয়ে থাকে, মানে পালানোর চেষ্টা করে আর কি, বাঁচার জন্য চেষ্টা করে। আর যারা মানে পার হয়ে চলে গেছেন তারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, ভারত, দুবাই, আরব আমিরাত, সৌদি, যুক্তরাষ্ট্র, কানাডা, বিভিন্ন জায়গায় তারা এখন অবস্থান করছেন। আর তাদের যেসব নেতাকর্মী ছিল, তৃণমূলের নেতাকর্মী, তারাই কিন্তু এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ঝটিকা মিছিল নিয়ে বের হচ্ছে, বিভিন্ন সময় ফেসবুকে লেখালেখি করতেছে, বিভিন্ন সময় লিফলেট বিতরণ করতেছে। যারা জীবনে 10টা টাকা দল থেকে পায় নাই, তারাই কিন্তু আওয়ামী লীগের এই দুঃসময়ে রাজপথে আসে বা রাস্তায় নেমে আসে। আর যারা হাইব্রিড বলা হয়, যারা হাইব্রিড ছিল, তারা টাকা পয়সা মেরে দিয়ে, টাকা পয়সা লুটপাট করে কিন্তু চলে গেছে। তারা ভালোই আছে, তারা সেখান থেকে আদেশ করতেছে, কিন্তু তৃণমূলই কিন্তু এখন রাজপথে আছে। কারণ আওয়ামী লীগের অতীতেও এরকম রেকর্ড ছিল, তৃণমূলের শক্তিতেই কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছিল। আর এই আওয়ামী লীগকে যদি এখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়, তাহলে কি হবে? তাহলে কি তারাও এই জামাতের মতন ফিরে আসবে? অবশ্যই আসবে, কারণ কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যায় না, এভাবে কোনো দলকে দাবিয়ে রাখা যায় না। যেমন জামাতের ছাত্র শিবিরের যারা ছিল আওয়ামী লীগের ভিতর ছিল, সমন্বয়ক যারা ছিল আওয়ামী লীগের ভিতর ছিল, ছাত্র লীগের ভিতর ছিল, এখন তারা ছাত্র শিবির হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছে। একসময় দেখা যাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হলে তারাও কিন্তু এরকমই করবে। পরবর্তী আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তারা আবার রিটার্ন করবে। তখন দেখা যাবে যে এরা কখনোই এই জামাত শিবির, বিএনপি, অন্যান্য দলে ছিল না, তারা আগে ছিল আওয়ামী লীগ। তারা খারাপ সময়ে এইসব দলে এসে যোগ দিয়েছিল, আবার তারা আওয়ামী লীগে ফিরে গেছে। যেমন এখন বিএনপি, জামাতে অনেক লোকে ফিরে গেছে, আওয়ামী লীগে ছিল তারা, তাদেরকে বলা হতো হাইব্রিড। তাই এই আওয়ামী লীগকে যদি এভাবে নিষিদ্ধ করা হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভই হবে না, এটা বোঝাই যাচ্ছে। বা যারা অ্যানালাইসিস ম্যান আছে তারা কিন্তু এটা বলছেন যে এভাবে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না। আপনারা নিষিদ্ধ করেন এভাবে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আপনারা 100% ভালো কাজ করুন, তখন জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে। জনগণ ভোট দেবে না, বিন্দু মাত্র ভোট দেবে না। আমরা আপনাদের নিষিদ্ধ করতে হবে না, আপনারা রাজনৈতিক মাঠে তাদের আসতে দেন, তাদের নির্বাচন করতে দেন, তারপরও তারা এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ জনগণ যদি তাদেরকে না চায়। আর আপনারা যদি খারাপ কাজ করেন, আওয়ামী লীগ যেটা করেছে আপনারাও সেটা করেন, তার চাইতে বেশি করেন, তাহলে কিন্তু জনগণ আবার আওয়ামী লীগকেই আনবে, কারণ জনগণের শক্তি হচ্ছে সর্বোচ্চ শক্তি। আল্লাহ জনগণের মাথায় এমন এমন মেন্টালিটি দিয়েছে যে তারা ভালো মন্দ বুঝতে পারে, কোনটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে। মানুষ এটা বুঝতে পারে ভাই, আপনারা যে খারাপ করতেছেন না ভালো করতেছেন, মানুষ এটা বুঝতে পারে, মানুষ এটা দেখতে পাচ্ছে।
এই কারণেই কিন্তু আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে রাখা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে আপনারা ভালো কাজ করেন, বর্তমান সরকার ভালো কাজ করুক, পরবর্তী যারা আসবে তারা ভালো কাজ করুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভালো কাজ করুক, তাহলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে। তাছাড়া আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেউ নিষিদ্ধ করতে পারবে না। তা দর্শক, আজকের এই ভিডিওটা ছিল এই কারণেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিভাবে করা যায় বা কি কারণে তারা নিষিদ্ধ হলেও আবার ফিরে আসবে, আর কোন টেকনিকে নিষিদ্ধ করলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এটাই বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।